শুধুমাত্র আমলের কারণে যেই দিন চূড়ান্ত ফলাফল হয়ে যাবে, পুলসিরা যেদিন মানুষ পার হবে, চোখের পলকে নেককাররা পার হয়ে যাবে। আবার কেউ কেউ আমলের কারণে বিদ্যুতের গতিতে, কেউ কেউ বাতাসের গতিতে, কেউ কেউ দ্রুতগামী ঘোড়ার মতো করে, কেউ কেউ আবার ওটের যেভাবে চলে ওইভাবে চলে যাবে, আবার কেউ কেউ পায়ে হেঁটে, কেউ কেউ হামাগুড়ি দিয়ে পুলসিরাতটা পার হয়ে তখন জান্নাতের গেটের দরজায় গিয়ে তারা অপেক্ষা মানবে। অন্য অন্য নবীরা তারা আগমন করবে, আগমন করে তারা ফুলসিরাতের পার হয়ে যখন জান্নাতের নিকট যে অপেক্ষা করবে, সকল উম্মতরা মিলে হযরত আদম আলাইহিস সালামের নিকট যাবে। আদম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাগফালানাল জান্নাহ। ওই তার সকল উম্মতরা বলবে, ইয়া আবানা ইস্তাগফালানাল জান্নাহ, হে আমাদের আদি পিতা, আমাদের পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর দরবারে, যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে যাবে? হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, হে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, জান্নাতের দরজাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে দেন। আদম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবে। এভাবে একজন দুইজন করে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সকলের কাছে গিয়ে সকলে একটা না একটা কারণ দর্শাবে। দর্শায় যখন সকালে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করবে, তখন তিনি জান্নাতের গেটের দিকে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের দিকে আমার নবী আগমন করার সাথে সাথে জান্নাতের ফেরেশতা, ওই রিদওয়ান নামক ফেরেশতারা আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে অভিনন্দন জানানো শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাসমূহ খুলে যাবে। যেই দিন জান্নাতের দরজাসমূহ খোলা যাবে, কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কতটা? 120টা কাতার হবে। জান্নাতীদের কাতার কতগুলো হবে? 120টা কাতার হবে। তার মধ্যে 80টা হবে উম্মতে মুহাম্মদের। বলেন সুবহানাল্লাহ। 80টা কাতার হবে কাদের? আমাদের নবীর উম্মত, আমরা যারা রয়েছে আমাদের 80টা কাতার, আর সকল নবীদের উম্মত মিলে 40টা কাতার। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেদিন আগমন করবে, আমার নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে তার কদম মুবারক রাখবেন। আমার নবী যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আমার নবীর উম্মতরা প্রবেশ করবে। তারপর অন্য অন্য নবীরা